একতারার তারে তারে দোতারার মায়াবী সুরে আর লালন সাঁইয়ের মানবতার বাণীতে তৈরি হলো এক অনন্য আবহ। দীর্ঘ 2 বছর বিরতির পর বাংলাদেশ শিল্পকলা একাডেমির লালনকুঞ্জে বসল ঐতিহ্যবাহী সাধু মেলার ৭০তম আসর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল, ফকির ও সাধকরা মিলিত হয়েছেন গানে, দর্শনে আর মানবতার চর্চায়। মাথায় জটা, গায়ে সাদা পোশাক, হাতে একতারা, মঞ্চে উঠেই দর্শকদের মুগ্ধ করেন বাউল শফি মণ্ডল। শ্রোতাদের অনুরোধে একের পর এক পরিবেশন করেন লালন সাঁইয়ের কালজয়ী গান। তার কণ্ঠে যেন ফিরে আসে আখড়ার সেই চিরচেনা আবহ। লালন শুধু একজন গীতিকার নন, তিনি ছিলেন এক অসাম্প্রদায়িক মানবতাবাদী দার্শনিক। শুভ্র পোশাকে, হাতে একতারা নিয়ে সাধের মানুষের সন্ধানে গান ধরেন ফকির জামাল উদ্দিন টুনটুন। লালনের গানে মানুষ, প্রেম, আত্মপরিচয় আর স্রষ্টা অনুসন্ধানের যে দর্শন, তা যেন নতুন করে ছুঁয়ে যায় উপস্থিত দর্শকদের। যার জন্য হয়েছি রে দণ্ডধারী, কোথায় আমার সাধের ফেরি। শুধু প্রবীণ শিল্পীরাই নন, লালনের ভাবধারা বহন করে চলছেন নতুন প্রজন্ম। লালনের গানকে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী ফরিদা পারভিন। গত বছর তার মৃত্যু বাউল সঙ্গীতাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। এবারের সাধু মেলায় গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় এই কিংবদন্তি শিল্পীকে। ফরিদা পারভিনের কণ্ঠে ভর করে লালন আস্তে আস্তে বিস্তার শুরু করলেন এবং বড় কুদ্দুস মিয়া আমাকে বলছেন যে দেখলাম মানুষ হুড়োহুড়ি করতে করতে লালন ফকিরের চৌহদ্দির সীমানার প্রাচীর ভেঙে গেল। তখনই আমরা বুঝেছিলাম যে ফরিদা পারভিনের মাধ্যমে লালন ফকির আর কুষ্টিয়া থাকবেন না। এই কুষ্টিয়ার প্রাচীর ভেঙে বাংলাদেশের ভূগোলের সীমানা ছাপিয়ে সারা বিশ্বে ঘুরে বেড়াবেন। বিকেল গড়িয়ে রাত, একের পর এক গানে মুখর হয়ে ওঠে লালনকুঞ্জ। 2 বছর পর ফিরে আসা সাধু মেলা তাই শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, এটি বাংলার লোক ঐতিহ্য, অসাম্প্রদায়িক চেতনা এবং মানব প্রেমের এক জীবন্ত উৎসব। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।